সেই জন্যই আমার মনে হয় যে রাজ্য সরকার কিছুতেই আগামী 4 সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক 10,000 কোটি টাকা সংস্থান করতে পারবে না। তার কারণ সরকার তো আর গেরস্থের মতো সঞ্চয় করে রাখে না। সরকারের প্রতিটি টাকা কোনো না কোনো খাতে বরাদ্দ হয়ে থাকে। এর অর্থ দাঁড়াবে যে 10,000 টাকা মূল্যের বিবিধ সরকারি প্রকল্প অবিলম্বে বন্ধ করে দিয়ে সেই টাকাটা ডিএ হিসেবে রাজ্য সরকারি কর্মচারীদের দেওয়া। এবং গল্প এখানেই শেষ হবে না কিন্তু, কেননা সুপ্রিম কোর্ট যেহেতু এটাকে অধিকার হিসেবে স্বীকৃতি দিয়ে দিল, অতএব আগস্ট মাসের শুনানির পর রাজ্য সরকারকে 55% হারে ডিএর কথা দেওয়ার কথা ভাবতে হতে পারে। জুলাই মাসে যদি আরো তো বাড়বে কেন্দ্রীয় মহার্ঘ ভাতা, সুতরাং সেই হারে দেওয়ার কথা ভাবতে হতে পারে। সুতরাং এক্ষেত্রে 10,000 কোটি টাকা, তারপরের ক্ষেত্রে সেটা আরো 15,000 কোটি টাকা হতে পারে। সব মিলিয়ে ভোটের আগে 2025-এ 25,000 কোটি টাকার অতিরিক্ত বোঝা সামলানো মুখ্যমন্ত্রীর পক্ষে সম্ভবই হবে। কেননা আপনারা যদি একটুখানি কান পেতে নবান্নে শোনেন, তাহলে দেখবেন পশ্চিমবঙ্গে কিন্তু কার্যত কোথাও কোনো কাজ হচ্ছে না। সব প্রকল্পের সব টাকা লক্ষ্মীর ভান্ডারে চ্যানেলাইজ হচ্ছে, যাতে সেখানে কোনো ডিফল্ট না হয়।